শীতের তরতাজা আলু বাজারে চলে এসেছে তো নাকি? তা আবার বিশেষ করে যদি হয় ছোট আলু, তাহলে তো কোনো কথাই নেই। বাজার থেকে জলদি করে তুলে নিয়ে চলে এসো, গায়ের ছাল চামড়াগুলো সব তুলে দাও, দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কাঁটা চামচে করে একটু নির্দয়ভাবেই আঘাত করো, অসুবিধা নেই, তাতে ভালো করেই মশলাগুলো ভিতরে ঢুকবে। এবার ওই ফুটো ফুটো আলুগুলোকে তেলের উপরে তুলে দিয়ে গায়ে হলুদটা ভালো করে করে দাও, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে। এই লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য দেখবে এদের রূপ একদম লাবণ্যে ভরে যাবে। কি হবে দেখতে থাকো। ভালো করে ভাজা হয়ে যাবে, 2 থেকে 3 মিনিট বড় জোর এটাকে লাড়তে হবে। তারপর ঢাকা চাপা দিয়ে হালকা আছে এটা আরো 5 মিনিট ভেজে নিলেই হবে। এবার আমি করব একটা মশলা। কি মশলা? জিরে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর ধনে শুকনো খোলায় ভালো করে এটাকে লেড়ে নিয়ে হামাল দিস্তায় দিয়ে দিতে হবে। মিক্সিতেও দিতে পারো, কোনো সমস্যা নাই। আমার কাছে হামাল দিস্তাটা ছিল, ওতেই আমি এটাকে গুঁড়িয়ে নেব। তারপরে কিছু কাসুরি মেথি, সেটাকেও রোস্ট করে গুঁড়িয়ে নেব। তারপর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট অল্প একটু জল দিয়ে করে রাখবো। এবার হবে মেন রান্না। ওই কড়াটাই চুচে মুচে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে আবার সরষের তেল দিয়ে দিলাম। তারপরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। যেই ফোড়নটা ভাজা হয়ে গেল, ওই যে হামাল দিস্তায় ছিল আমার রোস্ট করা মশলা, দরদরা মার্কা মশলা করে রেখেছিলাম, দরদরাই করবে, বেশি মিহি করতে যেও না। তেলটা তেলের উপরে দিয়ে দিব। তেলের উপরে দিয়ে ভালো করে খুন্তিটাকে নাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজার দরকার নাই, তাহলে আবার পুড়ে সব চচ্চড়ি হয়ে যাবে, তাই অল্প করেই ভেজে নিবে। এবার হবে আসল ক্যালমা। কি ক্যালমা দেখে নাও। তেলের উপরে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিব হলুদ গুঁড়ো। তবে হ্যাঁ, ক্যালমা করতে গিয়ে হেলমা করে ফেলো না কিন্তু। ভালো করে লঙ্কা আর হলুদটাকে জাস্ট একটু লেড়ে নিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা তুলে দিবে। কেন, যদি পুড়ে যায় তাহলে একদম ক্যালমার কালো হয়েই রয়ে যাবে, আর কিচ্ছু হবে না। তাই আদা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে এটাকে কষে নিতে হবে। যেই কষা হয়ে গেল, তখন একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম আগে থেকে, ওটাকেও দিয়ে দিলাম। আমি শুদ্ধ ভাষায় গ্রেট বলছি, চাইলে কুড়ে বেটে থেদলে যেমন খুশি করে দিয়ে দিলেই হবে, কোনো সমস্যা নাই। দিয়ে ভালো করে কষে অল্প একটু জল দিতে হবে। তারপর ভেজে রাখা কাসুরি মেথি, সেটাকেও দিয়ে দিতে হবে। আর দিতে হবে 2 চামচের মতো ছোলার ডালের বেসন, যে বেসনটা বাড়িতে আমরা পেঁয়াজি পকোড়ি করে খাই, সেই বেসন। ওটাকে দিয়ে আরো একটুখানি কষে নিতে হবে। তারপর গরম জল অ্যাড করে দিতে হবে। যেই জলটা টকবক করে ফুটে যাবে, আগে থেকে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিতে হবে ছেড়ে। দিয়ে ছেড়ে 10 মিনিট কিন্তু একদম ধিমি আঁচে করতে হবে। ওই যে ফুটো ফুটো আগে থেকে করে রেখেছিলেন নির্দয়ভাবে, তার জন্যই এখন ফলটা পাবেন। ভিতরে সব মাল মেটেরিয়াল সমস্ত মশলা সব ঢুকে যাবে, কোনো চাপ নাই। ওইভাবে ঢেকে 10 মিনিট রেখে দিবেন। শেষে নুন চিনিটা একটু চেক করে নেবেন। তারপর ঠিক রূপটা এইরকম এসে দাঁড়াবে। তারপর লুচি পরোটার সঙ্গে সার্ভ করে দিলেই হলো। আর একটা আলুকে খুঁজে দেখে নিলাম যে ও বাবু সিদ্ধটা ঠিকঠাক হয়েছে নাকি, আর কিছুই নয়। এবার রুটি পরোটা লুচি নান যা পারবেন তার সাথেই পরিবেশন